7 দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলাম ইতিহাসের সবচাইতে বড় মহাসমাবেশের ডাক দিয়েছে। আজকে আমরা 7 দফা দাবি সম্পর্কে জানবো এবং মানুষের আকাঙ্ক্ষা সম্পর্কে জানার চেষ্টা করব। 7 দফার মধ্যে প্রথম দফা হলো প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং জুলাই হত্যার যারা শহীদ হয়েছে তাদেরকে জুলাই শহীদ হিসেবে ঘোষণা করা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 7 দফার মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয় রয়েছে। পিআর পদ্ধতি হলো সেই পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হলে এই আওয়ামী লীগের ন্যায় বিগত 54 বছরে যারা ক্ষমতায় এসেছে তারাই ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেছে, দেশের জনগণের জান ও মালের স্বাধীনতা হরণ করেছে। কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচিত হয় তাহলে সংসদে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে, তাহলে কোনো একক দল ফ্যাসিস্ট হতে পারবে না। জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলবার সুযোগ পাবে না, সকলের অধিকার নিয়ে কথা বলার সুযোগ সৃষ্টি হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দল এই দেশে ফ্যাসিজম তৈরি করার পরে তারা যখন এদেশ থেকে পালিয়ে গেছে, আবার দেখা যায় একটি দল এই পিআর পদ্ধতির নির্বাচনকে তারা মানতে চায় না, কারণ তারা মনে করে যেন তেনভাবে ওই বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আবার ফ্যাসিজম প্রতিষ্ঠা করবে এবং নিজেদের আখেরে গোছাবে। জনগণের অধিকার আদায়ের জন্য তারা কথা বলতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী এর আগে বাংলাদেশে এ ধরনের কোনো সুযোগ সুবিধা পায়নি যে এরকম সোহরাওয়ার্দী উদ্যানে এত বড় একটি মহাসমাবেশ করবে। এবং গত 15 বছর আওয়ামী ফ্যাসিস্টের নির্যাতনে নিপীড়িত হয়ে গুলি খেয়ে তারা বাংলাদেশে টিকেছিল, তারা পালিয়ে যায়নি, তারা হারিয়ে যায়নি। মানুষ মনে করেছিল যে বাংলাদেশ জামাত ইসলামী হারিয়ে গেছে, পালিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি দুর্বার ঘাঁটিতে পরিণত করেছে। আজকের এই মহাসমাবেশ আজকে প্রমাণ করে যে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি ঘরে ঘরে জামাত ইসলামীর সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে তাদের দাওয়াত পৌঁছে দিতে পেরেছে। এই মহাসমাবেশ তা প্রমাণ করে। যদিও আওয়ামী শাসন দুঃশাসনের কারণে গত 15 বছর এ ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়নি, আজকে এই সুযোগ সুবিধার মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি গোটা জাতি এবং দেশবাসীকে যে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে জামাত ইসলামের ঘাঁটি, বাংলাদেশের মাটি জামাত ইসলামের ঘাঁটি। এটা আজকে ইসলামের ঘাঁটি, বাংলাদেশের মাটি জামাত ইসলামের ঘাঁটি। দীর্ঘদিনের জুলুম নিপীড়নের বন্দিশালা থেকে মুক্ত করে স্বাধীন বাংলার এই ভূখণ্ডে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। ইতিহাস সাক্ষী, যারা অন্যায়, অবিচার, বেবিচার, মিথ্যাচার, পাপাচার, দুরাচার, হত্যা, লুণ্ঠন, জুয়া, যৌনাচার, গুম, খুনের হোলি খেলায় মেতে উঠেছে, সময়ের ব্যবধানে তাদের অহংকার মাটির সাথে মিশে গিয়েছে। দুর্দান্ত প্রতাপশালী ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাদের মসনদকে আল্লাহ তাআলা জমিনের সাথে মিশে দিয়েছেন। ভবিষ্যতে কোনো জুলুমবাজ ফেরাউনের জন্ম যদি বাংলার জমিনে হয়, তার করুণ পরিণতি হবে ইনশাআল্লাহ। আমরা সত্যের পক্ষে ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আমরা দেশ, মাটি এবং মানুষের পক্ষে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি আগামীর বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ জুলুম নিপীড়ন মুক্ত বাংলাদেশ হবে। সকলকে জুলুম নিপীড়ন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের ছায়াতলে, জামাত ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আজকের সমাবেশ থেকে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী আজকে একটা বিশাল সমাবেশ জাতিকে উপহার দেবে ইনশাআল্লাহ। সারা দেশ থেকে মানুষ আসছে, আসা এখনও শুরু হয় না ইনশাআল্লাহ। সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ইনশাআল্লাহ সমাবেত হবে এই সমাবেশের মধ্যে। সকলকে এই সমাবেশ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। জাতিকে আমরা আগামীর বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ, একটা সুশীল বাংলাদেশ, একটা আদর্শিক বাংলাদেশ, একটা মডেল বাংলাদেশ আমরা জাতিকে উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছে এই সমাবেশ থেকে। বাংলাদেশ জামাত ইসলামী এই পিআর পদ্ধতির নির্বাচনকে গুরুত্ব দিয়ে আজকে এই সমাবেশের মাধ্যমে এটা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই, সহজ করে বোঝাতে চাই। প্রিয় ভাইরা, আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই, আজকে এই জাতীয় মহাসমাবেশ আজকে সারা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একটা ভরসা দিয়ে পরিণত হয়েছে। সারা দেশের মানুষের আশার সঞ্চার করেছে। এই
সমাবেশের মাধ্যমে আজকে সারা দেশবাসীকে জানানো হচ্ছে, আসুন আমরা আগামী দিনে এই পিআর পদ্ধতির নির্বাচনকে বাস্তবায়ন করতে। অতীতেও আমরা দেখেছি যে এক সময় বলেছে যে কেয়ারটেকার সরকার ওই পাগল আর শিশু ছাড়া বোঝে না, এখনও তারা ওই রকম কথাই বলার চেষ্টা করছে যে পিআর পদ্ধতি সাধারণ জনগণ বোঝে না। আমি বলতে চাই সাধারণ জনগণ পিআর পদ্ধতি বোঝার দরকার নাই, সাধারণ জনগণ বুঝতে চায় যারা আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটাবে, যাদের মাধ্যমে এদেশে সকল মানুষ তার অধিকার আদায় এমনি ঘরে বসে থেকে পাবে, সেই ধরনের সরকার কায়েম হবে। আমরা আশা করছি আজকের এই 7 দফার সমাবেশ থেকে সারা দেশের মানুষ এই বাস্তবতাটা বুঝতে সক্ষম হবে, কারণ আজকে ঢাকার মহাসমাবেশ শুধু মহাসমাবেশ নয়, যেন গোটা ঢাকা একটা মানুষের মহাসমুদ্রে পরিণত হয়েছে। এই মহাসমুদ্র প্রমাণ করে জামায়াত ইসলামের ঘোষিত 7 দফা এই দেশের মানুষ মেনে নিয়েছে, এদেশের মানুষ গ্রহণ করেছে। অতএব এই 7 দফা আগামী দিনে বাস্তবায়ন হবে এবং পিআর পদ্ধতির নির্বাচন বাস্তবায়ন হবে। এই আন্দোলনে জামায়াত ইসলামী যদি জীবন দিতে হয়, তাহলে আমরা জামায়াত ইসলামীর প্রতিটা নেতাকর্মী রাজপথে থেকে জনগণকে বুঝায়া আমরা পিআর পদ্ধতির নির্বাচন করার মাধ্যমে একটি সুন্দর সরকার আমরা গঠন করতে চাই। এই বলে আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.